কমে যাবে না কো? আর কাজে যেটুকু মজুরি এতে তো সংসারই চলছে না, তার উপরে আবার দুটো ছেলে মেয়ের পড়াশোনার যা খরচ, তাই চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনা করে এবার কি হবে, যাও কাজে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি কাজের খোঁজে। ছেলে মেয়ে দুটো বাড়ি আসলে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিও। স্কুলে গিয়ে ভালোভাবে থাকবি, কারোর সাথে দুষ্টুমি করবি না। স্কুল যা, তোর বোন রেডি হয়ে চলে যাচ্ছে। আমি স্কুলে যেতে পারবো না। এই স্কুল যাবে না মানে? ফুলমতিকে ড্রেস তৈরি করে দিয়েছো, আমাকে তৈরি করে দিয়েছো, আমি স্কুলে যাব না, গেলে মাস্টারে বকবে। তুই স্কুলে যা, তোর আব্বা বাড়ি আসলে আমি ড্রেসের কথা বলছি। ঠিক আছে, যাচ্ছি। ব্যাগ কই? এইসব ব্যাগ নিয়ে স্কুলে পড়া যায়? ছিঁড়া ফাটা ব্যাগ। কই গো সোনিয়া, এক গ্লাস পানি দাও। এই নাও পানি। আজকে কত টাকা কাজ করলে? আজকে আরো কম হয়েছে, মাত্র 150 টাকা কাজ হয়েছে। এভাবে চলতে থাকলে কি করে হবে? কি করব, কাজ তো দেশে কোনো জায়গায় পাচ্ছি না যে বেশি ইনকাম করব। ওইদিকে 2 ছেলে মেয়েকে ভর্তি করতে হবে, আবার 600 টাকা লাগবে। ওইদিকে আবার রোহিতের দেশ নেই, ওই স্কুল যেতে চাইছে না। ঠিক আছে, আমি দেখছি কোনো বন্ধু বান্ধবের কাছে ধার পাওয়া যায় কি। এ নাও, আজকের টাকাটা রাখো। ঠিক আছে, যাও। আজিব, শোন ভাই, একটু দরকার ছিল। মনি ভাই, আমার সাথে কি দরকার? বলছি ছেলে মেয়ে দুটোর ভর্তি আছে, তোর কাছে কিছু টাকা হবে, তোকে আবার পরে দিয়ে দেবো। টাকা? আমার অবস্থা সব তো জানিস। 100 টাকা আছে, এই নে। ঠিক আছে, আমি আসছি, তোকে পরে দিয়ে দেবো। আব্বা, মাস্টারের মাইনে দিতে হবে, টাকা দাও। হ্যাঁ, তুই তো বলেছিলি টাকা পকেটে রেখেছি, এই নে। ইউনুস ভাই, বাড়িতে আছো? হ্যাঁ, কে? মনি ভাই, তুমি? হ্যাঁ, কি হয়েছে? আমার ছেলে মেয়ে দুটোকে স্কুলে ভর্তি করতে হবে, তোমার কাছে কিছু টাকা থাকলে ধার দাও না। টাকা তো ছিল, এক্ষুনি আমার মেয়েকে টিউশনির টাকা দিলাম। ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। এ নাও, আজকে 100 টাকা আজিপের কাছ থেকে ধার পেয়েছি, আরো টাকার দরকার, আবার কালকে কারোর সাথে ধার করব। এ নাও ব্যাগ, বাজার করানো, ঘরে একটু চাললে আর রান্নাও বন্ধ। ঠিক আছে, আমি দেখছি। আর ওরা দুজন স্কুল থেকে বাড়ি এসছে? হ্যাঁ, এসছে, একটু আগে আসলো। ঠিক আছে, আমি বাজার করতে যাচ্ছি। ও আহমদ ভাই। কি বলছো মনি ভাই? বলছি একটা কথা বলছিলাম, তা বলতেও লজ্জা লাগছে, আবার ওদিকে ঘরেও চাল নাই। 5 কেজি চাল ধার দিবা, পরে টাকা দিয়ে দেবো।
ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি ভেবে দেখছি। এখন তো বাকিতে মাল কিনতে পারছি না। আহমদ ভাই শোনো, একে ধার দিও না, এমনিতেই টাকা দিতে পারবে না। আর আমি এই কথাটা বললাম, ওকে যেন বলবো না। ঠিক আছে, তাই হবে, আমি তাই ভাবছি। মনি ভাই, এইদিকে শোনো। হ্যাঁ এই তো ভাই আসছি। হ্যাঁ ভাই বলো। আমি বলছি তোমার আগে অনেক বাকি আছে, আমি আর এখন ধার দিতে পারবো না, তুমি বাড়ি থেকে টাকা নিয়ে আসো। ঠিক আছে ভাই, তাহলে আমি আসছি। সালা বাকিতে মারলি। কি হলো, ব্যাগ ফাঁকা কেন? বাজার কই? দোকানদার আগে টাকা পাবে, তাই বলছে আর বাকিতে দিতে পারবো না। তাহলে কি আজকে রান্না করব না? ওরা দুজন তো স্কুল থেকে খেয়ে এসছে, চলো আমরা আজকে পানি খেয়েই কাটিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে, চলো ঘরে চলো। আমি কাজে চলে গেলাম, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিও। কই রে, তোদের হয়েছে? কখন যাবি স্কুলে? মা, আজকে আমাদের স্কুলে প্রতিযোগিতা আছে। মা, আমার স্কুলে প্রতিযোগিতা আছে। যাও মধু, ভালো করে যাও, তোমাদের নিয়ে আমার স্বপ্ন। কই সোনিয়া? আজকে কত টাকা কাজ করলে? আজকে সারাদিন ঘুরেছি, কিন্তু কোনো কাজ পাইনি। ও ঠিক আছে। আমার খুব ক্লান্ত লাগছে, আমি এখানেই শুয়ে পড়লাম। তোদের হাতে এগুলো কি? মা, আমরা প্রতিযোগিতায় জিতেছি। হ্যাঁ, তোমরা প্রতিযোগিতায় জিতেছো, যাও তোমার আব্বাকে খুশি খবর দাও। আব্বা, ওটো ওটো, খুশির খবর।
খুশির খবর মানে কি হয়েছে রে মা? আজকে আমাদের স্কুলে প্রতিযোগিতা ছিল, আমরা দুইজন প্রতিযোগিতায় জিতেছি। হ্যাঁ তাই নাকি? আমার কত স্বপ্ন। আব্বা এই দেখো আমারটাও দেখো। নাও এই দুটো নে, তোমরা ঘরে যাও। কই গো শোনো, এদের পড়াশোনা আমি কোনোদিনই বন্ধ করব না। প্রতিযোগিতায় জিতেছে তাই কত আনন্দ হচ্ছে, তাহলে ভাবো যখন বড় কিছু করবে তখন কত আনন্দ হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আমরা চাই পৃথিবীর কোনো বাবা মা তাদের ছেলেপেলের পড়াশোনা না বন্ধ করে, যত কষ্টই হোক যেন পড়াশোনা চালিয়ে যায়।